ফাঁকা ফাঁকা লাগতেছে না? বইমেলা ফাঁকা আজকের বইমেলা আসলে এখনো জয়মা ওঠেনি। জমে ওঠেনি। সবাই রওনা হয়েছে, জ্যামের মধ্যে আছে, সন্ধ্যার মধ্যে হইতে হইতে বইমেলা পুরো জয়মা যাবে। আজকে আমরা দুষ্টু দুষ্টু কিছু কবিতা খুঁজবো। কি খুঁজবো? এটা অনলি খুঁজবো, রাহাত খুঁজবো। খুঁজতেছি, সবাই অলরেডি কাজে আছে। তো আমি দেখতেছি যে কোন জায়গায় আছে দুষ্টু কবিতাগুলো পাওয়া যাবে। আসেন আমরা এসে থেকে দেখি। আসেন আমরা একটা দেখো যে ভাই এই ব্লগে থাকা যাবে না ভাই। আমার বন্ধু এই র্যান্ডম ব্লগ ভাইরাল হয়ে গেলে কবিতার বইগুলো খুঁজো, যেখানে কোথায় কোনটা আছে। ভাই তোমার আমি একটা করে রিভিউ করবো। একটা কবিতা পড়বো না বাস। এই যে হুমায়ুন ভাই, এই যে ছোট ছোট মশার গল্প রাহাত এই যে পাইছি না না, এটা বেশিরভাগই ধর্মীয় বই। হ্যাঁ এসব ধর্মীয়। ধর্মীয় বই। দিছি আবার এটা খালা মানে ফেরত পাঠাই। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই ভাই দেখেন তো ওই স্টল নম্বরটা কত? খুঁজে পাইতেছি না তো। এই দেখো তো ইয়া আমি একটা স্টল নম্বর কত? কাফি ভাই। আর কিছুক্ষণের মধ্যে মেলার মূল মঞ্চে কই? ওই যে কাফি ভাইরে দেখা গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু চোখে দেখা যাচ্ছে। কণ্ঠস্বর। কণ্ঠস্বর। আজকে আমরা কণ্ঠস্বর বলিয়ান কণ্ঠে আজকে আমরা কবিতা পড়বো। উপস্থাপন করবেন এরপরেরটা কণ্ঠস্বরের পরেরটা মেবি। তো ঝাঁকড়া চুলের মশা করলে যা। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে আসছি। কাফি ভাইয়ের বইয়ের স্টলে। কাফি ভাইকে ওই যে দেখা যাচ্ছে, দেখেন।